সুখের সময় বন্ধু বান্ধব সবাই মেলে, দুঃখের সময় কেউ মেলে না। এটা বাস্তবের সত্য কথা। কষ্টের সময় কেউ কাছে থাকে না। আজকে মুরগির মাংস রান্না করেছি। আমার ছোট ছেলের সেই পছন্দ। ওরে যদি প্রত্যেক দিনও মাংস রান্না করে দেওয়া যায়, ও কিন্তু প্রতিনিয়ত খেতে পছন্দ করে। তা আসলে তো প্রত্যেক দিন রান্না করা সম্ভব হয় না। এক এক দিন তো এক একটা আইটেম থাকে। তা আজকে ও বলতেছিল, ২ দিন আগেই বলতেছিল যে, "আম্মু মুরগির মাংস রান্না করলে ভালো হতো।" তা আজকে বললাম, তা মুরগি নিয়ে আসলো। তা মনে করলাম যে ফ্রিজে রেখে রান্না করে দেওয়ার থেকে তরতাজা টাটকা মুরগি এনে টাটকা মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ একটা মজা লাগে। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, জিরে, গরম মসলা, আদা বাটা সব মসলাগুলো বেটে নিয়েছি শিলপাটায়। বেটে এখন মানে মসলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু পোল্ট্রির মুরগির মাংস, তো মসলা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটাও কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর অনেক দিন পরে যদি মুরগির মাংস রান্না করে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু সেই খুশি হয়। হ্যাঁ, বড়দের থেকে বাচ্চারাই খুশি হয় বেশি। কারণ ওরা অনেকদিন পরে মানে খেতে পারে। মনে হয় যে তৃপ্তি সহকারে খাচ্ছি। আসলে সত্য কথা বলতে কি, একটা শাক ভাজিও যদি করা যায় অনেকদিন পরে, তা সেটা মনে হয় যে অনেক তৃপ্তি সহকারে খাচ্ছি শাক ভাজি দিয়ে ভাত। আর প্রতিনিয়ত যদি শাক ভাজি রান্না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তা মাংসটাও হচ্ছে ওরকম। প্রত্যেকদিন যদি রান্না করে দেয়া হয় আসলে কিন্তু প্রত্যেকদিন ভালো লাগে না। কিন্তু সবার রুচি আবার এক না। আর আমার ছোট ছেলে বলে কি যে, "প্রত্যেক ওক্তে আমার জন্যে মাংস রাখবাই। ২ পিস হোক, ৩ পিস হোক, ৫ পিস হোক তার জন্যে রাখতেই হবে।" আসলে প্রত্যেকদিন আসলে মাংস তো রান্না করা সম্ভব হয় না। তারপরে সে সেই কথাই বলে যে, "প্রত্যেক দিনে মাংস হলে ভালো হয়।" ও কিন্তু সবজি খায় না। খালি শুধু মাংস, একটু আলু আর সামান্য একটু ঝোল নিয়ে খাবে। ওর খাওয়া-দাওয়া আবার আলাদা। কিন্তু ওর সাথে তো চললে আমাদের হয় না। আর হচ্ছে সবাই কিন্তু সবজি, তারপরে হচ্ছে সব রকমের খাবারই তারা পছন্দ করে, খায়। কিন্তু আমার এই ছোট ছেলেটা নিয়ে একটু ঝামেলার মধ্যে থাকতে হয়। ওর খাওয়া-দাওয়া মানে টিপটাপ, কেমনই যেন। এরকম হলে হয় নাকি? ছেলে-মেয়ে যা পাবে শাক-সবজি তাই একবারে খাবে। কিন্তু তা না। বাইচে খুঁটে খাওয়া ছেলে-মেয়ে আসলে আমার কাছে ভালো লাগে না যে বাইচে খুঁটে খাবে। তা আমার এই ছোট ছেলেটা সবসময়ের জন্য বাইচে খুঁটে খাবার খায়। তা আজকে মাংস দেখে তো মানে সেই খুশি হয়েছে। স্কুল থেকে এসে দেখছে যে আম্মু মাংস রান্না করছে, ও তো অনেক খুশি। তা আমিও দেই পরাণ ভরে যাতে খায়, ও যাতে ভালো থাকে। যেহেতু সবজি ও খেতেই চায় না, তা এদিকে আমি হচ্ছে বরবটি ভাজি করছি। খালি মাংস দিয়ে ভাত খেতে আমার কাছে একটুও ভালো লাগে না। মাংস রান্না করলে তার সাথে একটা সবজি আমি ভাজি করব, তা না হলে হবে না। তো এখন মাংসগুলো আমার রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এই ছিল আজকে দুপুরের আয়োজন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যাবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। পরে আবার তোমাদের সাথে দেখা হবে আবার যে কোনো রেসিপি নিয়ে।